নমস্কার, অ্যাডভোকেট চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়, দানপত্র দলিল কি বাতিল করা সম্ভব? দেখুন, দানপত্র দলিল সাধারণত সম্পত্তি দখল হস্তান্তরের পরে বাতিল করা যায় না, তবে কিছু নির্দিষ্ট কারণ এটা বাতিল করা যেতে পারে। যেমন দলিলে উল্লেখিত শর্তভঙ্গের কারণে, প্রতারণা বা ভুল তথ্য উপস্থাপনার মাধ্যমে দলিল তৈরি করা হলে, অথবা দলিলের আইনগত কোনো ত্রুটি থাকলে, তবে এই ধরনের পরিস্থিতি হলে আদালতের মাধ্যমে দলিল বাতিলের আবেদন করতে হবে। দানপত্র দলিল বাতিলের কতগুলো কারণ মন দিয়ে শুনে রাখবেন। যদি মনে রাখতে না পারেন, অতি অবশ্যই কাগজে পেন দিয়ে অথবা পেন্সিল দিয়ে লিখে রাখবেন। প্রথম হচ্ছে শর্তভঙ্গের কারণে। যদি দলিলে কোনো শর্ত উল্লেখ থাকে এবং গ্রহীতা সেই শর্ত পূরণ না করেন, তবে দাতা আদালতের মাধ্যমে দলিল বাতিলের আবেদন কিন্তু করতে পারেন। আইনগত ত্রুটি, যদি দলিলের রেজিস্ট্রেশন বা অন্য কোনো আইনগত ত্রুটি থাকলে, অথবা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে এটি কিন্তু বাতিল হতে পারে, অর্থাৎ দানপত্র দলিল কিন্তু বাতিল হতে পারে। প্রতারণা বা ভুল তথ্য, যদি দাতা বা গ্রহীতা প্রতারণা করে অথবা ভুল তথ্য দিয়ে দলিলটি সম্পন্ন করে থাকেন, তাহলে এই দলিলটি বাতিল হয়ে যাবে। এর পরের যে পয়েন্টটা বলবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দখল হস্তান্তর না হলে। কিছু ক্ষেত্রে দখল হস্তান্তরিত হওয়ার আগে দলিলের একটি বাতিলীকরণ, ক্যান্সেলেশন ডিড যেটাকে বলা হয়, নিবন্ধন করা সম্ভব। কিন্তু একবার দখল হস্তান্তর হয়ে গেলে তা বাতিল করা সাধারণত কিন্তু খুবই কঠিন। যদি আপনার দানপত্র দলিল বাতিলের প্রয়োজন হয়, তাহলে একজন আইনজীবীর সাথে পরামর্শ আপনার অতি অবশ্যই করা উচিত। তিনি আপনাকে আইনগতভাবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করতে সাহায্য করবেন। যদি কোনো কোশ্চেন থাকে, অতি অবশ্যই আমার সাথে 9679032067 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি সমস্ত রকমভাবে সাহায্য করব আপনাদেরকে, এটা নিশ্চিন্ত থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।